কার্তিক মাস অত্যন্ত পুণ্যদায়ী একটি মাস। এই মাসকে দামোদর মাস বা পুণ্য লাভের মাস বা নিয়ম সেবার মাসও বলা হয়ে থাকে। এই মাসে ভগবান শ্রীবিষ্ণুর সেবা করলে সহস্র গুণ ফল লাভ করা হয়। তাই এই মাসকে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে। নমস্কার, ঈশ্বর কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জেনে নেব এই দামোদর মাস বা পুণ্য লাভের মাস বা নিয়ম সেবার মাসের সমস্ত বিবরণ সম্পর্কে। অর্থাৎ এই সময় আপনারা কি করবেন, কি করবেন না, কি খেতে পারবেন, কি বর্জনীয় রয়েছে, দীপদানের নির্দিষ্ট সময় কি রয়েছে, কিভাবে আপনারা দীপদান করবেন, এই দামোদর মাসের মাহাত্ম্য কি রয়েছে, আজকে আমরা সমস্তটাই জেনে নেব এই পর্বের মাধ্যমে। দামোদর মাসে ব্রত পালন করতে গেলে বা কার্তিক মাসে ব্রত পালন করতে গেলে যা যা বর্জনীয়, আসুন এবার আমরা সেগুলো জেনে নিই। যেহেতু প্রত্যেকটা মাসের মধ্যে কার্তিক মাস বা দামোদর মাস ভগবানের অতি প্রিয় মাস, তাই এই মাসে যদি কেউ ব্রত পালন করতে পারে তাহলে সে নরক যন্ত্রণা ভোগ থেকে মুক্ত হবে। আবার এই দামোদর মাস বা কার্তিক মাসকে নিয়ম সেবার মাসও বলা হয়ে থাকে। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি লাভের জন্য অনেক ভক্ত কঠোরভাবে কিছু খাদ্যদ্রব্য বর্জন করে থাকেন। এবার আমরা জেনে নেব এই দামোদর মাসে কি কি বর্জনীয়। প্রথম, আমিষ খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, সমস্ত প্রকার আমিষ খাদ্য এই মাসে বর্জনীয়। ডাল ও শস্য জাতীয় খাদ্য, তার মধ্যে বিউলির ডাল, মাসকলাই, অড়হর ডাল, এই সমস্ত কিছু ডাল বর্জন করা হয়েছে। বিন, বটবটি, শিম, এই সমস্ত কিছু বর্জন করা রয়েছে। আবার অনেক পরম্পরা অনুযায়ী মুগ, মসুর, ছোলা, মটর, সর্ষে ইত্যাদি ডালও এই মাসে বর্জনীয়। শাক ও সবজির মধ্যে রয়েছে কলমি শাক। এক্ষেত্রে অন্যান্য শাকও যেমন প্রচুর পাতাযুক্ত শাক যেগুলো রয়েছে সেগুলো এই মাসে বর্জনীয়। পটল, বেগুন, লাউ, করলা, গাজর, মূলো ইত্যাদি এই মাসে বর্জনীয়। এছাড়াও মধু, পচা বা বাসি খাবার, টক জাতীয় খাবার, আচার বা চাটনি, পরমান্ন যেটি অন্যের বাড়িতে রান্না করা খাবার হবে সেক্ষেত্রে, এগুলো সমস্ত কিছুই এই মাসে বর্জনীয়। তৈল বা তিলের তেল শরীরে মাখা বা ব্যবহার করার জন্য আপনারা ঘি বা অন্য অনুমোদিত, যেমন আপনারা সূর্যমুখী তেল, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই এক মাস সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এছাড়া যারা পুরো কঠোরভাবে পালন করতে চান সেক্ষেত্রে তারা এক মাস হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। এই এক মাস হবিষ্যান্ন গ্রহণ করা সবথেকে শ্রেয় বলে বলা হয়েছে। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 13 উপাধ্যায়ের 10 ও 13 নম্বর শ্লোকে হবিষ্যান্নের উপাদান সম্পর্কে উল্লেখ করা রয়েছে। যারা হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা যা যা গ্রহণ করতে পারবেন তার মধ্যে আতপ চাল, ঘি, শ্যামা চাল, সন্ধক লবণ, ননিপূর্ণ গোদুগ্ধ, পাকা কলা, কাঁচা কলা, কাঁচা পাকা পেঁপে, আলু, লঙ্কা এসব তারা পেতে পারবেন। গম, ফল, কিন্তু ফলটা যেটা রয়েছে সেইখানে কম বীজওয়ালা ফল গ্রহণ করার কথা বলা হয়েছে। হবিষ্যান্নে যে সমস্ত জিনিস বর্জনীয় সেগুলো হলো মুগ ডাল, তিল তেল, বেতো শাক, সাত্ত্বিক শাক, মূলা, জিরা ও তেঁতুল। এবার বলি আপনারা কিভাবে হবিষ্যান্ন পালন করবেন। হবিষ্যান্ন পালন করার সময় কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো অবশ্যই মেনে চলা উচিত। হবিষ্যান্ন করতে হলে দিনে 2 বার সূর্য উদয়ের আগে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। রাত্রে ফল, কলা, কাঁচা বাদাম এসব আপনারা পেতে পারবেন। ঘি এবং গুড় খাওয়া এই মাসে খুবই শুভ বলে মনে করা হয়। এই এক মাস তেল, সাবান ও প্রসাধনীর অন্যান্য জিনিস শরীরে ব্যবহার করা যাবে না। এবার আমরা আসি কিভাবে আপনারা দীপদান করবেন ও দীপদানের মাহাত্ম্য কী রয়েছে। দীপদানের মাধ্যমে কি ফল লাভ করা যায় সমস্ত কিছুই আমরা জেনে নেব। স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে এই সময় যদি আপনারা শ্রীবিগ্রহকে প্রদীপ নিবেদন করেন তাহলে 1000 গুণ সুফল লাভ করতে পারবেন এবং অন্যান্য কাজের জন্য 100 গুণ আপনারা সুফল লাভ করতে পারবেন। প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরের উদ্দেশ্যে ঘি বা তিলের তেলের প্রদীপ নিবেদন করতে হয়। দীপ নিবেদন হওয়ার পর মন্ত্রপাঠ করতে হয়।
দামোদরায় নভাসি তুলায়াং লোলয়া সহ প্রদীপন্তে প্রযচ্ছামি নমস্তায় বোদশে। এই মন্ত্র আপনারা প্রদীপ নিবেদন করার পরে জপ করবেন। কিন্তু এই দীপ দানের আগে ভগবান দামোদরকে আরতি করতে হয়। ঘি বা তিলের তেল দিয়ে কর্পূর মিশ্রিত করে প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে প্রদীপ ঘুরিয়ে আপনাদের আরতি করতে হবে। এক্ষেত্রে মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য। অনেকে আবার কার্তিক মাস জুড়ে মন্দিরের শিখরে বা বাঁশের ডগায় আকাশ প্রদীপও জ্বালান, যা ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করেন। শাস্ত্রে আরও বলা হয়েছে, যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে, শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত শ্রীবিষ্ণুর মন্দির দর্শন করে, তবেও সেই বংশের কেউ নরকগামী হয় না। এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে, তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ের জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয়। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।